নমস্কার, অ্যাস্ট্রো সায়েন্সে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোরা কী, হোরা বিষয়টি কী এবং কোথা থেকে হোরা শব্দটি এসেছে এবং হোরা কাকে বলা হয় এবং এই হোরার যে সময়ে কোন সময়ে কি কাজ করলে ফল লাভ করা যায়। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবসময় আমাদের কাজে লাগে, কিন্তু আমরা সেই বিষয়টি কিন্তু জানি না। কেন হোরার সময় কিন্তু সবসময় আমাদের লাগে, হোরার সময় জন্মগ্রহণ সমস্ত কিছু, বিয়ে বলুন, যে কোনো শুভ অনুষ্ঠান বলুন, সমস্ত কিছু কিন্তু হোরার টাইমটা কিন্তু আমাদের লাগে, তাই না? সুতরাং কিন্তু আমরা সেই সময়টা কী বা কী কারণে এটা ইউজ করা হয়, কেন করব এবং কী ফল লাভ হয় সেটা কিন্তু আমরা জানি না। আজকে কিন্তু সেটা বিস্তারিতভাবে জানবো। ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু দেখুন, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে এবং তথ্য তো অবশ্যই আপনি পাবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা আপনাদের কাছে, যেটুকু আমি জানি সেটুকু আপনাদের মধ্যে সরবরাহ করা। তাহলে হোরা কাকে বলে? হোরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সময়, একটি বিশেষ মুহূর্ত। এই যে মুহূর্ত শাস্ত্রে দুটি হোরার মানে সময়ের কথা বলা হয়, মুহূর্তের কথা। সেটা হচ্ছে চৌঘরিয়া হোরা, চৌঘরিয়া সময়, আর একটা মুহূর্ত, আর একটা হচ্ছে হোরা মুহূর্ত। চৌঘরিয়া মুহূর্ত হচ্ছে 1.5 ঘন্টা ধরে চলে, আর হোরা মুহূর্ত হচ্ছে 1 ঘন্টা ধরে চলে। এবং এই হোরা কথাটি কি করে আসলো? অহ এবং রাত্র, দুটি দিন এবং রাত্রি, সেখান থেকে অহ থেকে হো এসছে এবং রাত্র থেকে রা এসছে, সেখান থেকে হয়েছে হোরা। দিন এবং রাত্রির সময়কালকে একত্রিত করা হয়েছে। এখানে 7টি গ্রহের 1 ঘন্টা করে সময় চলবে সারাদিনে। 7টি গ্রহ কী কী? রাহু কেতু ছাড়া প্রত্যেকটি গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদের 1 ঘন্টা করে কিন্তু হোরার টাইম চলে এবং 24 ঘন্টায় 24টি হোরার টাইম কিন্তু আমরা পাই, তাই তো? এবার হচ্ছে এই হোরা যে জিনিসটা, এটা কি এবং কখন থেকে স্টার্ট হয়? হোরা হচ্ছে যখন সূর্য উদয় হয় তখন থেকে কিন্তু হোরা সময় স্টার্ট হয়। হোরা যখন সূর্য ওঠে সেই দিন যেটা থাকে গ্রহের দিন, সেই দিন কিন্তু প্রথম সেই গ্রহের কিন্তু হোরা শুরু হয় এবং তারপরে হচ্ছে 6ষ্ঠ নম্বরের যে হোরা গ্রহ যে থাকবে তার হোরার কিন্তু সময় সৃষ্টি হয়। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা 6ষ্ঠ গ্রহ বা তার 6ষ্ঠ গ্রহ, এইভাবে কিন্তু হোরার সময় শুরু হয়। এবং চৌঘরিয়া শাস্ত্রে কিন্তু প্রত্যেকটি হোরাকে একটা করে নাম দেওয়া হয়েছে। যেমন রবিকে বলা হয়েছে উদ্বেগ, চন্দ্রকে বলা হয়েছে অমৃত, মঙ্গলকে বলা হয়েছে রোগ, বুধকে বলা হয়েছে লাভ এবং বৃহস্পতিকে বলা হয়েছে শুভ হোরা এবং শুক্রকে বলা হয়েছে জল হোরা এবং শনিকে বলা হয়েছে কাল হোরা। এইভাবে প্রত্যেকটির কিন্তু নামকরণ করা হয়েছে। সেই হিসাবে কিন্তু এই প্রত্যেকটি হোরার সময় কি কাজ করলে আপনি ফল লাভ করবেন এটি কিন্তু নির্ধারিত হয়। আরেকটি বিশেষ যেটা কথা, যে হোরার টাইম এর তার মানে কিন্তু এটা নয় যে আপনাকে ওই টাইমেই কিন্তু কাজটা করতে বসতে হবে। আপনি যে কাজটা করতে চাইছেন সেটা সেই সময় আপনাকে শুরু করে দিন। তারপরে যে কোনো পরপর যদি পরপর হোরার টাইম চলতে থাকে বিভিন্ন গ্রহে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যে কাজটি করার জন্য শুরু করছেন বা কোথাও যাওয়ার জন্য মানে পদক্ষেপ, সেই পদক্ষেপটা যখন আপনি বাড়াবেন সেটা যেন ওই হোরার টাইমেই কিন্তু সেটা হয়। পরবর্তীকালে যে হোরাগুলো পরপর 1 ঘন্টা পরপর আসছে গ্রহে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু আপনি যে কাজটার জন্যে দিনটি যে ঠিক করেছেন, যে সময়টা আপনি ঠিক করেছেন, সেই সময়ের মধ্যে স্টার্ট করে দিন, ব্যাস এটুকু করলেই হবে। আমরা সবাই জানি রবি হচ্ছে গভর্নমেন্টের কারক, রাজনীতির কারক এবং বিজ্ঞানের কারক। সুতরাং এই রবির হোরায় কিন্তু আপনি গভর্নমেন্টের যে কোনো কাজ আপনি করতে পারেন। কোনো পদের গ্রহণ, যদি শপথ গ্রহণ বা যে কোনো পদের গ্রহণ যদি আপনি করতেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কোনো মিটিং করতে পারেন, কোনো অফিসার বা ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে মিটিং করতে পারেন, বা সিগনেচার
কোনো সেই সময় আপনি সিগনেচার করতে পারেন, কিংবা কোনো কনফারেন্স করতে পারেন, কোনো চাকরিতে জয়েন করতে পারেন। সুতরাং গভর্নমেন্টের যে কোনো ধরনের কাজ বলুন বা লিগ্যাল কাজ বলুন, সেগুলো কিন্তু আপনি এই রবির ঘোড়ায় কিন্তু অবশ্যই করতে পারেন, এবং এতে কিন্তু আপনার কাজটি নির্বাধায় কিন্তু হয়ে যাবার চান্স বেশি থাকে। সুতরাং এই সময়টা যদি আপনি নির্বাচন করে এই কাজের ক্ষেত্রে, তাহলে আপনার কাজটা কিন্তু অন্তত 50% এগিয়ে থাকে। এবারে আমরা জানবো চন্দ্রের হোরা চলাকালীন কী কী কাজ করলে আমরা শুভ ফল পাই। চন্দ্রের হোরায় কিন্তু আমরা সবাই জানি চন্দ্র হচ্ছে মনের কারক, মাতৃকারক এবং জলের কারক। সুতরাং চন্দ্রের হোরায় আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন। চন্দ্রের হোরায় আপনি যে কোনো গৃহপ্রবেশ করতে পারেন, গৃহ নির্মাণ করতে পারেন, মায়ের জন্য কোনো কাজ আপনি করতে পারেন, মায়ের জন্য কিছু তৈরি করার কোনো কাজ করতে পারেন, জল নিকাশির ব্যবস্থা করতে পারেন, জলসেচের কাজ করতে পারেন, বা জলের যে কোনো কাজ আপনি করতে পারেন। এছাড়া বিবাহ আছে, যে কোনো শুভ অনুষ্ঠান, আশীর্বাদ, বিবাহ সমস্ত কিছুই কিন্তু আপনি চন্দ্রের হোরায় শুরু করতে পারেন। এছাড়া কোনো পাকা কথা বলা বা প্রিয়জন মানুষের সঙ্গে দেখা করতে যাওয়া এবং সমুদ্রযাত্রা, এটা কিন্তু এই সময় কিন্তু এই জিনিসগুলো করলে কিন্তু খুব ভালো ফল বা রেজাল্ট কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু প্রমাণিত, এটা কিন্তু শুধু শাস্ত্রে বলছে না, এটা কিন্তু প্রমাণিত জিনিস। এরপর যেটা আসবো সেটা হচ্ছে যে মঙ্গলের হোরায় আমরা কি কি কাজ করলে কিন্তু কি কি ফল লাভ করব। মঙ্গলের হোরায় আমরা যে কাজগুলোর ফল পাই সেগুলো হচ্ছে বিক্রম, সাহস। কেন মঙ্গল হচ্ছে সাহস, বিক্রম, শৌর্যতা, বীর্যতা, এবং যে কোনো ধরুন জয়লাভ, অস্ত্রশস্ত্র, যোদ্ধা এর কারক। সুতরাং তাহলে মঙ্গলের হোরায় কিন্তু আমরা যে কোনো কম্পিটিশান বলুন বা কোনো মিটিং বলুন বা কোনো পরীক্ষা বলুন, কিংবা মামলা মকদ্দমার ক্ষেত্রে মকদ্দমার রায়, ন্যায় বিচার, লোন দেয়া এবং নেয়া দুটোর ক্ষেত্রে, এবং বীরতার কাজ, সাহসের কাজ, এই সময়ে কিন্তু আমরা এগুলো করলে ভীষণ ভালো ফল লাভ কিন্তু আমরা পেতে পারি। এরপর হচ্ছে বুধের হোরায় আমরা কি কি ফল লাভ করতে পারি, কি কি কাজ করতে পারি। বুধ হচ্ছে জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধির কারক। সুতরাং বুধের হোরায় কিন্তু আমরা বিদ্যার আরম্ভ করতে পারি, কোনো বিজনেস শুরু করতে পারি। কেন প্রথমেই বলেছি যে বুধকে কিন্তু লাভ বলা হয়। সুতরাং কোনো বিজনেস স্টার্ট করতে পারি, কোনো ভাষণ বা বক্তৃতা দিতে পারি, কোনো স্পিচ যেখানে দেওয়া হয় সেরকম কনফারেন্স করতে পারি, বা প্রকাশনীর কাজ শুরু করতে পারি, বা লেখনীর কাজ শুরু করতে পারি, দীক্ষা নিতে পারি, মন্ত্র দীক্ষা নিতে পারি, বা এমনি দীক্ষা নিতে পারি। যে কোনো কাজ কিন্তু এই বুধের হোরায় কিন্তু করা যেতে পারে। যেখানে আপনাকে কথা বলতে হবে, যেখানে আপনার কথা শোনার জন্য লোক আসবে বা কথা শুনতে ভালোবাসবে, সেক্ষেত্রে কিন্তু বুধের হোরায় এই কাজগুলো করলে কিন্তু আমরা অবশ্যই ভালো ফল লাভ করতে পারবো। এবারে আসছে বৃহস্পতির হোরায় আমরা কি ফল লাভ করব। বৃহস্পতিকে কিন্তু বলা হচ্ছে শুভ কারক। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বুদ্ধি এবং আধ্যাত্মিক কারক। সুতরাং বৃহস্পতির হোরায় কিন্তু সমস্ত শুভ কাজ করা যায়, সমস্ত রকম বিয়ে, আশীর্বাদ, সমস্ত রকম শুভ কাজ, উপনয়ন, সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারেন। দান, ধ্যান, দীক্ষা, সমস্ত কিছু, মন্দির প্রতিষ্ঠা, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, এই ধরনের যে কোনো আধ্যাত্মিক মন্দিরের কাজ বা গৃহপ্রবেশ, কোনো শুভ যে কোনো মঙ্গলজনক কাজ কিন্তু আপনি বৃহস্পতির হোরায় করতে পারেন। খুব খুব ভালো, এতগুলো হোরার মধ্যে কিন্তু সবথেকে শ্রেষ্ঠ হোরা সময় হচ্ছে কিন্তু বৃহস্পতির হোরা। এবার আমরা জানবো যে শুক্রের হোরা। শুক্রেরকে কিন্তু জল বলে করা হয়েছে, গণ্য করা হয়েছে। শুক্র কিন্তু আমাদের লাক্সারি দেয়, লাক্সারির কারক। সুতরাং শুক্র চলাকালীন, হোরা চলাকালীন আমরা কোনো জিনিস ক্রয় করতে পারি,
কোনো ধাতব জিনিস, সোনা, রূপো, হিরে, এই ধরনের কিন্তু জিনিস কিন্তু আমরা ক্রয় করতে পারি। গাড়ি ক্রয় করতে পারি, ফ্ল্যাট ক্রয় করতে পারি, কোনো দামি কোনো আভূষণ, বস্ত্র, এগুলো কিন্তু আমরা ক্রয় করতে পারি। দেশ বিদেশ যাত্রা করতে পারি। হ্যাঁ, এবং বৃহস্পতির হোরায় কিন্তু, যেটা আমি মিস করে গেছি, বৃহস্পতির হোরায় কিন্তু তীর্থযাত্রা ভীষণ ভালো হয়। শুধু শুক্রের হোরায় কিন্তু দেশ বিদেশ যাত্রা, ভ্রমণ, যেটাকে বলা হয় ভ্রমণ। হ্যাঁ, এবং দেশ বিদেশ যাত্রা যদি আটকে থাকেন বা সময় হয়ে উঠছে না, এই শুক্রের বারবার বাধা পাচ্ছেন, মানে বেরোনোর সময় বাধা পাচ্ছেন বা ঠিক করার সময় আপনি বাধা পাচ্ছেন, সুতরাং এই সময়টা আপনি শুক্রের হোরায় যদি আপনি স্টার্ট করেন, দেখুন বাধাটা কিন্তু আপনি পাবেন না। এবারে জানবো কিন্তু আমরা শনির হোরায় কি ফল লাভ। শনি কিন্তু যে কোনো ধাতব জিনিসের কারক, লৌহ কারক, কৃষিকাজের কারক, নিয়ম শৃঙ্খলার কারক। সুতরাং শনির হোরায় কিন্তু আপনি যে কোনো কিছু, এই যে ধরুন ফ্ল্যাট বলুন, বাড়ি বলুন, মন্দির বলুন, যে নির্মাণ করছেন, নির্মাণের যে প্রথম পদক্ষেপটা, যখন আপনি কোনো কিছু রোপণ করছেন, সেটি কিন্তু শনির হোরায় করুন। বা ইট বালি সিমেন্টের অর্ডার দিচ্ছেন, বা তার বিজনেস করছেন, বা র মেটেরিয়ালে কোনো বিজনেস করছেন, র মেটেরিয়ালের অর্ডার করছেন, এই জিনিসগুলো প্রথম পদক্ষেপ, যেখানে আমরা একটা ইট থেকে শুরু করি গাঁথা, সেই প্রথম মানে পদক্ষেপটা কিন্তু আপনি শনির হোরায় কিন্তু আপনি করতে পারেন। এছাড়া মামলা মকদ্দমার কাজও কিন্তু আপনি শনির হোরায় করতে পারেন। চাষের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লাভ দেয়, এবং যে কোনো ধাতব বিষয়ের ওপর কিন্তু কোনো ফ্যাক্টরি ওপেনিং করছেন, সেটির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়। কোনো যন্ত্রের ফ্যাক্টরি বা কোনো যন্ত্র চালন করছেন, বেশি ভারী জিনিস, লৌহ জাতীয় যন্ত্র, এই ধরনের কোনো মেশিন আপনি চালু করতে চাইছেন, এই শনির হোরায় কিন্তু এই কাজগুলো যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফল লাভ করব। এবং যে কোনো বাধাকে কিন্তু আমরা সহজেই, বাধা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে আসে। আমি যদি বলে থাকি যে এইটা করলে আপনার বাধা আসে না, না, বাধা প্রত্যেকটি মানুষের জীবনে আসে, কিন্তু সেই বাধাগুলোকে অতিক্রম আপনি অবশ্যই করতে পারবেন। আজকের ভিডিওটা শুধুমাত্র হোরাকে নিয়ে করলাম, যে হোরার সময় আমরা কিভাবে নির্ধারণ করব, হোরা কাকে বলে, এবং কি হোরায় কোন কাজ করলে আমরা ভালো ফল লাভ করব, খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি সরবরাহ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, ফলো অবশ্যই করে রাখবেন। নমস্কার।